জনগণ আমার রিজিক মেরে খাওয়ার কে। সো এখানে অন্য ধান্দা করার সুযোগ নাই। এখন আমি এখানে সেটে এসেছি, আপনার সাথে টক শোতে ইন্টারভিউ দিয়ে আমি একটু পরে ক্লাবে গেলাম, কোনো একটা জায়গায় অ্যালকোহল খেলাম, কোনো একটা অনৈতিক কোনো পার্টিতে গেলাম, এটা দায়ভার কি আপনারা? ফিজিক্যাল হ্যারাসমেন্টটা এটা আসলে এতটা মানে আমার কাছে অবাস্তব এই কারণে মনে হয়, এই একটা প্রফেশনে না দম ফেলার টাইম থাকে না যারা একদম রেগুলার কাজ করে। আপনি যদি একটা শুটিংয়ে সেটে ঢুকবেন, সেটা আমি টক শো বলছি না, সেটা যদি বিজ্ঞাপনের শুটিং হয়, নাটকের হয়, ফিল্মের হয়, কি পরিমাণ কনসেন্ট্রেশন দিতে হয়। ভোর 6টায় কল টাইম থাকে, এসে নিজের ক্যারেক্টার বোঝা, জোন ওয়াইজ কাজ করা, গরমের মধ্যে বাংলাদেশে এখন হায়েস্ট হিউমিডিটি পড়ে, সেই গরমের মধ্যে আমরা এত পরিমাণ লাইটের মধ্যে দাঁড়িয়ে কথা বলি, গ্ল্যামার ঠিক রাখি, কস্টিউম ঠিক রাখি। সো এখানে অন্য ধান্দা করার সুযোগ নাই। যেই জিনিসগুলো হয়ে থাকে আমার বিলিভ এগুলো শুটিংয়ের পরবর্তী লাইফ। শুটিংয়ের পরে আপনি কোথায় গেলেন, কি করলেন, এটা সম্পূর্ণ দায়ভার আপনার। এখন আমি এখানে সেটে এসেছি, আপনার সাথে টক শোতে ইন্টারভিউ দিয়ে আমি একটু পরে ক্লাবে গেলাম, কোনো একটা জায়গায় অ্যালকোহল খেলাম, কোনো একটা অনৈতিক কোনো পার্টিতে গেলাম, এটা দায়ভার কি আপনারা? মিডিয়া, এটার ফুল দায়ভার আমি। সো কিন্তু আর্টিস্টকে এই কাজটা করতে হবে যে আমি এমন কিছু করব না, যেহেতু আমাকে সবাই চেনে। একটা সাধারণ লোক যদি ড্রিঙ্ক করে তাকে নিয়ে কথা হবে না, একটা হিরোইন যদি ড্রিঙ্ক করে রাস্তায় মাতলামি করে তাকে নিয়ে কথা হবে। তাহলে আমি যেখান থেকে আমার রুটি রুজি, যেখান থেকে আমার পরিচিতি, সেটার প্রতি যদি আমার শ্রদ্ধাবোধ থাকে, তাহলে আমি এমন কাজটা করব না প্রকাশ্যে, যেটা প্রকাশ্যে চলে আসে, যেটা মিডিয়ার উপরে ট্যাগ হয়। তাহলে এটা দায়ভারটা হচ্ছে আমি সেই শিল্পীকে দিব, এই মিডিয়াকে দিব না। আমি ব্যক্তি জীবনে এগুলো কোনোটাই ফেস করি নাই, এবং আমি আমার সারাউন্ডিং যাদের সাথে কাজ করেছি আমি শুনি না এই ধরনের, যে আমার কো আর্টিস্টরা কেউ আমাকে বলেছে যে আসাদ ভাই আমি এটা ফেস করেছি। যেটা হয় যে যেগুলো আমি কমন শুনেছি, যেমন ধরেন ক্যারেক্টারটা লক হয়েছে, পরে রিজেক্ট করেছে, বা ধরেন পেমেন্টটা আটকে দিয়েছে, 2-3টা পেমেন্ট দিয়েছে, বাকি পেমেন্টগুলো আর দেয়নি। উপরওয়ালার বিশ্বাস, সে রিজিক তো উনিই দিয়েছেন আমাকে। সো জনগণ আমার রিজিক মেরে খাওয়ার কে, মানে আমি তো আমার 100%। হ্যাঁ, তারপর থাকে না যে হয়তো এই ঘটনায় আমি লাখটা আমার ফেভার করে নাই, কেউ যেন আমার সাথে ফ্রড করেছে, কিন্তু এখন যারা টুকটাক ফ্রড থেকেও থাকে তারাও এখন আমাকে আসলে মন থেকে যে শ্রদ্ধা করে, যে আসলে ওনার সাথে এটা করা যাবে না, এটা আমি বুঝতে পারি, যে তারা হয়তো সুযোগ নিতে চায় যে ওনার পেমেন্ট একটু কাট ডাউন করে দেবে একটু। কিন্তু দেখে যে আমার এই জার্নিটা, আমার এই স্ট্রাগলিংটা বা আমার এই অনেস্টিটা আলটিমেটলি যে কোনো অন্যায় সততার কাছে হার মানবেই। সো আমি এই জিনিসটা বিলিভ করে আমি প্রতিদিন চলার চেষ্টা করছি। সো তারপরেও খারাপ মানুষ সাস্টেন করবে না, দিন শেষে এটাই বিলিভ করি। দর্শকদের উপর কিছু বলতে গেলে নিজেকে অনেক মনে হয় যে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। আমি আসলে কিছু জানি না। আপনি আপনাকে ভালোবাসেন, আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আপনি আপনার দেশকে ভালোবাসেন, সব ঠিক হয়ে যাবে।